আরেক একটি দল আসবে যারা আপনাদেরকে বলবে আপনারা ভোট না দিলে, তাদেরকে ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। সুতরাং এই সকল ধর্মীয় ফ্যাসিবাদ এবং যে সকল বিষয় রয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজ এবং যারা আপনাদেরকে হিউম্যান ডিগনিটিকে, মানবাধিকারকে, আপনাদের যে একটি সম্মান রয়েছে সেই সম্মানকে যারা আন্ডারমাইন করবে, যারা আপনাদের সেই সম্মানকে অস্বীকার করবে, তাদের সাথে কি আপনারা তাদের সাথে থাকবেন? তাদেরকে ভোট দিবেন? আপনারা আগামী নির্বাচনে কোন সন্ত্রাসের ভয়ে ভীত হবেন? আপনারা আগামী নির্বাচনে যত পরিমাণ টাকাই দেখ না কেন সেই টাকার বিনিময়ে আপনাদের ভোট বিক্রি করবেন? আগামী দিনে বাংলাদেশে 1971 সালে একটি সুযোগ এসেছিল বাংলাদেশকে পরিবর্তন করার, কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি মুজিবী দুঃশাসন, সেই দুঃশাসনের কারণে একদলীয় শাসন ব্যবস্থা আমরা দেখেছি। সেখানে আমাদেরকে নির্যাতিত করে, ব্যবস্থা করে, নির্যাতন করে, নিপীড়ন করে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। 2024 সালে একটি সুযোগ তৈরি হয়েছে, আমরা এই সুযোগকে নষ্ট হতে দিব? আমরা এই সুযোগকে কোনো লুটেরা, মাফিয়া, কোনো দলকে এই সুযোগকে ছিনিয়ে নিতে দেব? আমরা অবশ্যই নতুনভাবে চিন্তা করতে শিখবো, নতুনভাবে বিবেচনা করতে শিখবো। আমরা আমাদের বিবেককে কাজে লাগাবো। আমরা দেখব যে কারা রামগঞ্জকে নিয়ে ভাবে, কারা রামগঞ্জের জন্য কাজ করে, কারা রামগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে চায়, চাঁদাবাজ মুক্ত করতে চায়, মাদক মুক্ত করতে চায়। সুতরাং প্রিয় উপস্থিতি, আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশন আমাদের জন্য কঠিন পরীক্ষা, আমাদের রামগঞ্জের জন্য এবং সারা বাংলাদেশের জন্য একটি কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় ভয়ে ভীত হওয়া যাবে না, টাকায় বিক্রি হওয়া যাবে না। কোনো ধরনের আশ্বাসে, যে আশ্বাস যৌক্তিক নয়, যে আশ্বাস ধর্মীয় অনুশাসন বিরোধী, যে আশ্বাস ইমানের পরিপন্থী, সে আশ্বাসে আশ্বস্ত হওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে রামগঞ্জের পরিবর্তনে আমাদেরকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। রামগঞ্জে এনসিপি আগামী দিনে ইলেকশন করবে। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? জনগণের মার্কা কি? জনগণ কি মার্কায় ভোট দিবে? আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আমরা আপনাদের জন্য উন্নয়ন কার্যক্রম জারি রাখছি। ভবিষ্যতেও আমরা আপনাদের এই উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। কোনো এক ব্যক্তি যদি এসে বলে আমি সব কিছু চেঞ্জ করে দিব, আপনাদের বাগ্য উন্নয়ন করে দিব, রাস্তাঘাট উন্নত করে দিব, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সংস্কার করে দিব, এই আশ্বাসে আশ্বস্ত হবেন না। কারণ এটি কোনো এক ব্যক্তির কাজ নয়, কোনো এক ব্যক্তির পক্ষে এটা কখনোই সম্ভব নয়। বরং আমাদের সবাইকে সবার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার ক্যাপাসিটি অনুযায়ী একসাথে হাতে হাত রেখে কাজ করতে হবে।